আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি 12 ডেজ আর্নিং চ্যালেঞ্জ উইথ এআই টুলস কোর্সের চতুর্থ ক্লাসে। আজকে আমরা দেখব মার্কেট প্লেস ট্রেন্ড ক্যালেন্ডার এবং রিকোয়ার্ড চ্যালেঞ্জেস। তো আমরা যখন যে মাইক্রোস্টক সাইটগুলোতে কাজ করব, প্রত্যেকটা সাইটেই পপুলার কিছু ইমেজ থাকবে বা পপুলার কিছু পিএনজি থাকবে, যেগুলো আপনার ট্রেন্ড ফলো করবে। অর্থাৎ ট্রেন্ড বলতে আমরা সহজভাবে বুঝি বিভিন্ন ইভেন্ট। সেটা আমরা যদি বাংলাদেশি ইভেন্টের কথা চিন্তা করি, তাহলে আমাদের সবচেয়ে বড় ইভেন্ট ঈদ। তো আমরা যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতেছি, আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেরই যে ট্রেন্ডগুলো আছে সেগুলো ফলো করব। এবং রিকোয়ার্ড চ্যালেঞ্জ, এটা মূলত পিএনজি ট্রির অ্যাকাউন্টের একটা অংশ। আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা মার্কেট প্লেস ট্রেন্ড ক্যালেন্ডার নিয়ে কথা বলবো। যেটা বলতেছিলাম যে ইন্টারন্যাশনাল যে ট্রেন্ডগুলো আছে সেগুলো কিন্তু আমরা অনেকটাই অবগত না। সো আমার কাছে একটা লিঙ্ক আছে, ওয়েবসাইটের লিঙ্ক আছে, সেটা আপনাদেরকে আমি দিয়ে দিব। এখানে আপনার যাবতীয় যত ইভেন্ট আছে সকল ইভেন্ট এখানে আপনি দেখতে পাবেন। এখানে দেখেন, আমি লিঙ্কটা দিয়ে দিব, বা আপনারা ভিডিও থেকে লিঙ্কটা নিয়ে নিতে পারেন। এখানে আমাদের এটা অলরেডি আমরা হচ্ছে মে মাসের 1 তারিখে চলে আসছি। তো আমি যখন ট্রেন্ড ক্যালেন্ডার নিয়ে কাজ করব, আমরা দেখব যে আমরা যে মাসে আছি তার থেকে 10 দিন বা 20 দিন পরে কোন ইভেন্টটা আছে। তাহলে আমরা যদি একটু নিচে নামি, এটা মার্চ, এপ্রিল, মে। মে মাসের আমি কি 1 তারিখে আছি, মে মাসের 1 তারিখে ইভেন্ট দেখেন। এগুলো কিন্তু আমরা এই ইভেন্টগুলো নিয়ে আমি কাজ করতে পারবো না, কারণ আজকেই ইভেন্টটা। আর মাইক্রোস্টক সাইটে আমি আজকেই যদি আজকেই যদি আমার হচ্ছে ডিজাইন সাবমিট করে, আজকে কিন্তু অ্যাপ্রুভ দিবে না। অ্যাপ্রুভ দিতে 3 দিন, 4 দিন বা 5 দিন বা তার বেশিও সময় লাগাতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমি মে মাসের 1 তারিখে বসে 1 তারিখের ইভেন্ট নিয়ে কাজ করলাম, তাহলে অ্যাপ্রুভ হইতে হইতে সেটা মে মাসের 5 তারিখে যাবে। সেক্ষেত্রে এই ইভেন্টের আর সেলস আপনি কিন্তু পাবেন না। সো আমরা যখন যে মাসেই থাকবো বা যে তারিখেই কাজ করতে বসবো, আমরা চেষ্টা করব যে 10 দিন বা 15 দিন পরে কোন ইভেন্ট আছে। এবং যেমন এখান থেকে আমি যদি 15 দিন পর, অর্থাৎ 15 তারিখের পর যে ইভেন্টগুলো আছে সেগুলো দেখি, এই যে এখান থেকে একটু খেয়াল করে, ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ। মূলত এই যেই ইভেন্টগুলো আছে, আপনাদের কাজ হবে ইভেন্টগুলো কপি করা এবং আমরা যে মাইক্রোস্টক সাইটগুলোতে কাজ করব ওখানে গিয়ে সার্চ করা। ফর এক্সাম্পল, 17 তারিখের একটা ইভেন্ট আছে, ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে। এটা মোটামুটি পপুলার একটা ইভেন্ট। আমি যদি এই ইভেন্টটা কপি করি এবং আমার অন্য একটা ট্যাবে পিএনজি ট্রি অ্যাকাউন্ট খোলা আছে, আমি যদি যখন রিসার্চ করবেন একটা বিষয়, যখন রিসার্চ করবেন তখন কিন্তু আমাদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে বসে রিসার্চ করা যাবে না। ওইটার জন্যে আমাকে আরও আলাদা একটা ট্যাবে pngtree.com লিখে আমি সার্চ করলাম। আপনাদের অবশ্যই মনে আছে পিএনজি ট্রি কি, আমি অলরেডি অ্যাকাউন্টও করে দিয়েছি। তো এখানে আমি আমার ইভেন্টটা কপি করছিলাম, এখানে নিয়ে এসে পেস্ট করে সার্চ করলাম। দেখেন, ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে রিলেটেড এখানে অনেক ডিজাইন পাবেন। যখন আপনি দেখবেন যে হ্যাঁ, ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে নিয়ে অলরেডি মানুষের কাজ করা আছে, তখনই আপনি এই ইভেন্ট নিয়ে কাজ করবেন। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, এই ওয়ার্ল্ড হাইপার টেনশন ডেটা গুগলেও সার্চ দিয়ে ইমেজে দেখতে পারবেন যে এই ওয়ার্ল্ড হাইপার টেনশন ডের উপরে কেউ কোনো ডিজাইন, কোনো মাইক্রোস্টক সাইটে ডিজাইন আছে কিনা। যেমন আপনাদেরকে আমি আগে বলছিলাম প্রিপিক, এটা একটা মাইক্রোস্টক সাইট। এরপর এদিকে এখানেও প্রিপিক ধরছে। তো এই যে ভিকটেজি, এটাও একটা মাইক্রোস্টক সাইট। ড্রিমস টাইম, এখানে আমরা অ্যাকাউন্ট করেছি। সো এই আমরা কিন্তু আমাদের চোখে পড়তেছে যে মাইক্রোস্টক সাইটগুলোতে, এই যে ভেগ স্টক, এটাও একটা মাইক্রোস্টক সাইট, অ্যালামি এটাও। সো মাইক্রোস্টক সাইটগুলোতে যেহেতু এই ডের উপরে কাজ হচ্ছে অন্য স্টক সাইটে, সো আমাদের যে স্টক সাইট, আমাদের যে টার্গেটেড স্টক সাইট পিএনজি ট্রি, এখানেও যদি আমরা এই রিলেটেড ডিজাইন দিই, 100% আমরা সেল পাবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা ধরেন কাজ শুরু করছি 17 তারিখ থেকে এবং কন্টিনিউয়াসলি
আমরা হচ্ছে একটার পর একটা ইভেন্ট দেখতেছি এবং যে ইভেন্টগুলোতে দেখতেছি যে হ্যাঁ ছবি মাইক্রোসফট সাইটগুলোতে আছে, ওই ইভেন্টগুলোর উপরে আমরা ছবি মেড করতেছি। তো এইভাবে আপনারা কাজ চালাই যাবেন, এইভাবে আপনারা ফুল মাস কাভার দিবেন, পরের মাসে এরকম কাজ চালাই যাবেন এবং চেষ্টা করবেন পুরা বছরের ইভেন্ট যাতে সামনে 2 বা 3 মাসের মধ্যে কাভার হয়ে যায়। তাহলে সুবিধা হইল যে মাসে পড়ুক ওই মাসে আপনার ইভেন্ট ধরা থাকবে এবং আলহামদুলিল্লাহ সেলস আসবে আসবে। এবং এখানে আমি 100% কনফিগারেশন দিচ্ছি এই কারণেই, এই পিএনজি ট্রিতে সেলস খুব দ্রুত আসে। আপনি ইভেন্ট ধরে কাজ করেন, ডিজাইন দেন, দেখেন কারেন্টলি সেল আসা শুরু করবে। আর আমি এখানে ক্লাসে লাইভই দেখাবো যে আমরা ডিজাইন কিভাবে দিতে পারি, ডিজাইনে কি কি করতে হবে এবং ডিজাইন কিভাবে মেড করতে পারি, ওভারঅল সবই আমি দেখাবো, টেনশন নাই। আজকের ক্লাসের টপিক যেহেতু ইভেন্ট বেস, আমাদের আজকের ক্লাসের টপিক যেহেতু ইভেন্ট বেস, সে কারণে আমি ইভেন্ট নিয়েই কথা বলতেছি। এবং এই ক্যালেন্ডারটা আপনারা অবশ্যই মেনটেন করবেন এবং ভুলেও এরকম লোভে পড়বেন না, ভুল না সরি লোভে পড়বেন না যে যেহেতু আজকে 1 তারিখ চলতেছে, আমি যদি 2 বা 3 তারিখের ইভেন্ট ধরি তাহলে তো আমার দ্রুত সেলস আসবে না। মিনিমাম 10 দিনের গ্যাপ এই জন্যই রাখবেন, ওই ইমেজগুলো কিন্তু আপনার পেন্ডিংয়ে রাখে। সো পেন্ডিংয়ে রেখে যদি আপনার ইভেন্টের পরে ওটা ছেড়ে দেয় তাহলে তো আমাদের কোনো লাভ নাই, আমাদের কোনো লাভ সেক্ষেত্রে কিন্তু হবে না, কারণ ইভেন্ট চলে গেলে সেলস ডাউন হয়ে যায়, সেলস আসে না বললেই চলে, কারণ পাস্ট যে ইভেন্ট সেটা তো চলেই গেছে, ওই ছবিটা বা ওই ডিজাইনটা নিয়ে মানুষজন আর কি বা করবে। আচ্ছা, সেকেন্ড আমরা এখানে আরও একটা বিষয়, আমি মার্কেট প্লেস ট্রেন্ড নিয়ে অলরেডি কথা বললাম, আরেকটা বিষয় ছিল সেটা হচ্ছে রিকোয়ার্ড চ্যালেঞ্জ। এটাতে যাওয়ার পূর্বে আমি আরেকটা বিষয় এখানে অ্যাড করব, যেটা আমি আউটলাইনে মানে লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে রিকোয়ার্ড চ্যালেঞ্জ। এটা আমরা পিএনজি ট্রির ক্ষেত্রেই দেখাবো, অ্যাডোবির জন্য আলাদা আরও একটা সেকশন আছে, আমি দুইটা আলাদাভাবেই দেখাচ্ছি। প্রথমে রিকোয়ার্ড চ্যালেঞ্জ এটা আসলে কি এটা বোঝার চেষ্টা করি। আমি আমার পিএনজি ট্রিতে আসলাম, এটা আমার পিএনজি ট্রি, আপনাদের সবারই পিএনজি ট্রির এরকম একটা হোম পেজ আছে। তো এখান থেকে আপনারা একটু লক্ষ্য করেন, নিচে আসলে এই যে মিশন সেন্টার, আমরা যদি মিশন সেন্টারে ক্লিক করি এখানে দেখতে পাবেন যে তাদের এখানে বিভিন্ন ডিজাইন আছে এবং বিভিন্ন সংখ্যা আছে। আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন এখানে লেখা আছে যে 99 পাস্ট, দ্যাট মিন্স 99টা ডিজাইন এইটার উপরে পাস হয়েছে, মানে মার্কেট প্লেসে চলে আসছে। তাদের রিকোয়ারমেন্ট ছিল মিনিমাম 100টা, তার মানে 99টা ডিজাইন অলরেডি কোনো না কোনো সেলার বা অনেকজন সেলার এখানে ডিজাইন দিয়েছে, আরও একটা ডিজাইন তাদের প্রয়োজন, তাহলে এই রিকোয়ারমেন্টটা ফুলফিল হবে। পরেরটাই দেখেন এখানে জিরো পাস্ট মিন পাবলিশ হয়েছে 0 এবং পিএনজি ট্রির রিকোয়ারমেন্ট হচ্ছে 100টা, পিএনজি ট্রি চাচ্ছে এটার উপরে মিনিমাম 100টা ডিজাইন তারা চাচ্ছে। তো আমরা এই যে হচ্ছে মিশন সেন্টার থেকে আইডিয়া নিতে পারি যে পিএনজি ট্রি কোন ধরনের ডিজাইন তাদের দরকার, তারা চাচ্ছে, এইটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের ডিজাইনগুলো মেড করতে পারি। এবং আমরা যদি এখানে টাইম থেকে পজিটিভে ফিল্টারিং করি তাহলে হবে কি, যেগুলো খুব রিসেন্ট ইভেন্ট আছে, যেমন এটা রিমেইনিং 4 ডেজ 6 ডেজ, মানে 6 দিন পরে ইভেন্টটা এন্ড হয়ে যাবে। তো এখানেও আপনারা যখন এই পজিটিভ টাইমিং করে নেবেন তখন মিনিমাম 10 ডেজ বা 15 ডেজের একটা গ্যাপ রেখে তারপর কোন ইভেন্ট আছে সেটাকে ধরেন। এখানে আমরা যদি 10 ডেজের গ্যাপ রাখি তাহলে দেখেন আমরা এই ইভেন্টগুলো দেখতে পারি, কোথায় গেল, এই যে নিচে থেকে যে 11 ডেজ বা এমন কোনো ইভেন্ট যেটা সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নাই, সেই ইভেন্টটার উপরে এরকম একটা ক্লিক করেন, জাস্ট ক্লিক করেন, তাহলে এখানে দেখাবে, দেখেন এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে ইভেন্টের নাম এবং এটা কোন দেশের ইভেন্ট সেটাও এখানে উল্লেখ করে দিছে। সো ইভেন্ট আমরা সব, আমি নিজেও সব ইভেন্ট বুঝি না বা জানি না, আমরা আসলে ইভেন্টের ভিতরে ঢুকি বা ইভেন্টের নাম দিয়ে গুগলে সার্চ করি বা পিএনজি ট্রির ক্ষেত্রে জাস্ট এখানে ক্লিক করলে বোঝা যায় যে এটা
কি ইভেন্ট, কিসের উপর ডিপেন্ড করে ইভেন্টটা হচ্ছে, অথবা কোন দেশে এই ইভেন্টটা চলমান আছে সেটাও অনেক সময় দেখাই। সো আমরা এই মিশন সেন্টার থেকে আমরা দেখতে পারি যে কোন ইভেন্টগুলা হচ্ছে পিএনজি ট্রি রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ার্ড আছে, আমরা রিকোয়ার্ড দেখব এবং সেটার উপরে আমরা কাজ করতে পারি। এবং অবশ্যই সময়টা যখন আমরা পজিটিভ করব, সময়টা দেখব যে টাইমিংটা আমাদের সাথে মিলতেছে কিনা, কারণ 5 দিনের ইভেন্ট আমরা অবশ্যই ধরবো না, মিনিমাম 10 দিনের একটা ডিফারেন্স থাকবে। এখন আসেন আমরা এটা গেল আমাদের মিশন সেন্টার পিএনজি ট্রির। এখন আমি যদি আরও একবার হোম পেজে আসি, তাহলে আরও একটা বিষয় আপনাদেরকে আমি দেখাবো। আমি যদি একটু স্ক্রল ডাউন করি, এখানে একটু খেয়াল করেন, হল অফ ফ্রেম, আমি যদি মোড়ে ক্লিক করি, তাহলে এখানে যাদের প্রোফাইলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পিএনজি ট্রির কাছে হিট প্রোফাইল, অর্থাৎ এই মাসে সবচেয়ে বেশি ডাউনলোড কারা পাচ্ছে তাদের হচ্ছে আপনার প্রোফাইলটা এখানে দেখাচ্ছে। আপনারা কিন্তু চাইলে এদের প্রোফাইলগুলো থিসিস করতে পারেন। এদের প্রোফাইল এখান থেকে আমরা যদি ডাইরেক্ট ক্লিক করি, তাহলে প্রোফাইলগুলো ওপেন হবে। এখান থেকে ডাইরেক্ট যদি ক্লিক করি, প্রোফাইলগুলো ওপেন হবে। এখন এদের অ্যাসেট দেখতে পারেন এবং এদের অ্যাসেটের মতো করেও আপনি অ্যাসেট দিতে পারেন। যেমন আমি 3টা প্রোফাইল অন করলাম, এখানে একজনের অ্যাসেট দেখেন, এখানে অবশ্য অনেকগুলা, প্রায় 1.5 লাখের মতো ডাউনলোড হয়েছে মাত্র 33,000। এনার 25,000 অ্যাসেট ডাউনলোড হয়েছে 1,63,000। এনার আছে 18,000 এবং ডাউনলোড হয়েছে 75,000। তো এই প্রোফাইলগুলাও আপনারা থিসিস করতে পারেন এবং আমাদের কোর্সের শেষের দিকে আমি কিছু হট প্রোফাইল আপনাদেরকে দিয়ে দেব যাদের অ্যাসেট খুব কম কিন্তু ডাউনলোড অনেক বেশি। সো ওভারঅল এই বিষয়গুলো আমরা দেখব এবং আমরা আমরা এখানে ইভেন্ট বেস প্রথমেই দেখালাম যেটা, ওটা তো ইভেন্ট নিয়ে, ইন্টারন্যাশনাল ইভেন্ট। আর আপনারা যদি প্রোফাইলগুলো ঘাটেন, প্রোফাইলে কিন্তু সবাই ইভেন্ট নিয়ে কাজ করেও নাই। আমি আমি আর একবার সরি ওপেন করে নিচ্ছি। এখানে যে সবাই ইভেন্ট নিয়ে কাজ করছে তাও কিন্তু না। এখানে কিন্তু ইভেন্ট বেস কি আছে, এখানে ওভারঅল সব কিছুই আছে। যেমন এইটা ইভেন্ট বেস, পামকিনটা আমরা হ্যালোইনকে টার্গেট করে করি, স্টারগুলা এখানে দেখেন, এভারগ্রিন প্রোডাক্ট অনেক আছে। সো আমাদের যে শুধু ইভেন্ট বেসে করতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। আমরা যদি এরকম একটা এক্সিলেন্ট একটা প্রোফাইল পাই, তো ওই প্রোফাইলে যে জিনিসগুলো আছে সেগুলো আমরা যদি মানে ওই ডিজাইনের মতো করে আমরা যদি ডিজাইন বানাতে পারি, তাহলেও কিন্তু আমাদের সেলস আসবে। সো আমরা নট অনলি ইভেন্ট বাট অলসো এভারগ্রিন প্রোডাক্ট নিয়েও আমরা কাজ করতে পারি। এভারগ্রিনের মধ্যে যে কোনো কিছু আসতে পারে, আপনার মাথায় যেই চিন্তা আসে সেটাও আপনি হচ্ছে ছবি দিয়ে যদি ফোটাই তুলতে পারেন, সেটাও মানুষ কিনবে, কারণ এভারগ্রিনের মধ্যে সব কিছুই পড়ে। আমি আবারও রিপিট করলাম, এখানে যে কোনো কিছু এটার মধ্যে পড়বে। সো আমরা ইভেন্ট তো অবশ্যই খেয়াল মানে করব, মানে দেখব এবং ইভেন্ট নিয়ে কাজ করব। এবং ইভেন্টের সবচেয়ে বড় মজা হচ্ছে ইভেন্টগুলো যখন আসে তখন খুব দ্রুত অনেক বেশি সেলস আসে। ইভেন্টগুলো ধরেন 5 তারিখে ইভেন্ট আছে, দেখবেন যে 2 তারিখ 3 তারিখ থেকে বা 1 মাস আগে থেকেই ওই ইভেন্টের উপর যে ডিজাইনগুলো আছে সেটার সেলস আসে শুরু করে দেয়। সো ইভেন্টের এটা একটা মজা। আর এভারগ্রিনের মজা হচ্ছে এটা সারা বছর আপনি সেল পাবেন, সব সময়ই সেলস আসবে। সো এগুলো নিয়ে আরও বিষয় বিস্তারিত আলোচনা করব আমরা যখন টপ প্রোফাইল নিয়ে ঘাটাঘাটি করব। তো এগুলো ছিল মোটামুটি পিএনজি ট্রির। আমি একটু অ্যাডোবি স্টক নিয়ে কথা বলে আমাদের ক্লাস শেষ করব। আমি একটু আমার অ্যাডোবি স্টক প্রোফাইলে চলে আসতেছি, এটা আমার অ্যাডোবি স্টক প্রোফাইল। আমরা যদি ইনসাইটে ক্লিক করি এবং এখান থেকে রিসেন্ট টপ সেলার এটাই ক্লিক দিব, তাহলে পিএনজি সরি তাহলে অ্যাডোবি স্টক আপনাকে দেখাবে মানে টপ রিসেন্টলি টপ সেলার কারা কারা আছে, কারা খুব ভালো সেল পাচ্ছে রিসেন্টলি। আমি যদি একটু রিলোড দিই, একটু লক্ষ্য করেন এখান থেকে আমি কি করলাম, ইনসাইট থেকে ফটো সিলেক্ট করা আছে এবং এখান থেকে ওরা দেখাচ্ছে, এখানে একটা ডেটও আছে যে এপ্রিলের 21 থেকে এপ্রিলের 27 পর্যন্ত কাদের সেলস খুব ভালো তাদের এখানে প্রোফাইলটা শো করাচ্ছে। এখন যখন অ্যাডোবির ক্ষেত্রে আপনারা ছবি মেট করবেন,
তখন অবশ্যই একটু খেয়াল করবেন যে প্রোফাইলে ছবি মেট করতেছেন বা যে ছবি টার্গেট করে মেট করতেছেন ওই ছবিটা যারা বানাইছে তারা এআই দিয়ে বানাইছে নাকি এআই ছাড়া, এটা বুঝবো কিভাবে? সাপোজ এগুলো আমার কাছে মনে হচ্ছে সবই এআই ছাড়াই তৈরি করা। তারপরে দেখি এই প্রোফাইলটা, আমি যদি ভিউ প্রোফাইলে ক্লিক করি এবং একটু স্ক্রল ডাউন করি, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন জেনারেটেড বাই এআই, এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আমরা অ্যাডোবি স্টকে মূলত ব্যাকগ্রাউন্ড, নট ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা বেশি দেবো কারণ এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজের সেলস বেশি। আরেকটা হচ্ছে ইপিএস ফাইল, এটা আমি বানানো শেখাবো কোর্স কমপ্লিট হওয়ার পর, আমি টিউটোরিয়াল হিসেবে আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, ইপিএসটাও দেখাবো। আমরা মূলত কোর্সের মধ্যে যেটা বানানো শিখবো সেটা হচ্ছে ওয়ালপেপার, বিভিন্ন রকম ওয়ালপেপার। এখানে আমি যদি আরেকটু স্ক্রল ডাউন করি, দেখেন এগুলো ম্যাক্সিমাম ছবি, আপনারা চাইলে এই টাইপের ছবি ব্যাকগ্রাউন্ড ইউজ করা ছবি দিতে পারেন, তবে এখানে রিজেকশন বেশি আসে। এটাও ওয়ালপেপার। বা এখান থেকে আমি যদি টাইমটা একটু ফিল্টার করি, এটা ধরেন 14 থেকে 20 করলাম এবং এখান থেকে এই প্রোফাইলটা কি এআই রিলেটেড? কারণ এআই যেগুলো দেখবেন যে হ্যাঁ তাদেরকে এআই রিলেটেড ছবি এটা এবং অ্যাপ্রুভ দেওয়া আছে, তাহলে আমাকেও অ্যাপ্রুভাল দিবে, এগুলো এআই রিলেটেড না এই প্রোফাইলটা। তো ওই প্রোফাইল টার্গেট করে বানানো যায়, বাট এখন সেটা দেখাচ্ছি না, আমি দেখাবো যখন যে কোনো ছবি থেকে কিভাবে আমরা প্রম্পট জেনারেট করতে পারি ওই ক্লাসে আমি এগুলো দেখাবো। এটা একটু দেখি, এটা মেবি এআই ছাড়া সম্ভবত, হ্যাঁ এটাও এআই ছাড়া, এগুলো পরে থিসিস করব আমি। এটার কি অবস্থা? এটাও এআই ছাড়া, এগুলো র ইমেজ। আমি একটু আরেকবার ফিল্টার করি, এরকম ফিল্টার করে আপনার ধরেন দু একটা মানে টপ ক্লাস প্রোফাইল যদি পেয়ে যান আর কিছুই লাগবে না, ওই প্রোফাইলটাকেই আপনি মানে শেষ করে ফেলেন। কিভাবে? সবগুলা ছবি যে ডুপ্লিকেট করতে হবে সেটা না, যেটা আপনার কাছে ভালো লাগবে ওটাকে আপনি ইয়ে করতে পারেন, মানে ওটার মতো করে আপনি ছবি জেনারেট করতে পারেন। আপনি আমি একটু সময় নিচ্ছি কারণ ফিল্টারিংটা খুবই জরুরি, কারণ এমন কোনো প্রোফাইল নিয়ে কাজ করতেছি যেটা ছবি যদি আমাকে অ্যাপ্রুভালই না দেয় সেক্ষেত্রে কিন্তু আমার ছবি করাগুলো বৃথা হবে। বা এখানে তো আমি আপনাদেরকে রিসার্চ দেখাচ্ছি, আমার কাছে অ্যাডোবি স্টকেরও হট কয়েকটা প্রোফাইলের লিঙ্ক আছে, সেগুলো আমি দিয়ে দিব। এতে করে ওখানে দেখবেন ছবি কম বাট তাদের সেলস অনেক বেশি, সেখান থেকে সেই ছবিগুলো যদি আপনি টার্গেট করতে পারেন, সেটা যদি আপনি ওই রিলেটেড ছবি বানাতে পারেন, আপনারও সেলস আসবে। আমি আপাতত এই প্রোফাইলটা বের করে রাখছিলাম শুরুতেই। এখানে আপনারা দেখবেন যেগুলো এআই রিলেটেড ওই টাইপেরই কন্টেন্ট আমরা দিলে এরা অ্যাপ্রুভাল নিবে। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বর্তমানে মানে রিকোয়ার্ড করতেছি না, কারণ এগুলো রিজেকশন মানে এখন বেশি দিচ্ছে, রিজেকশন বেশি আসতেছে, যে কারণে ব্যাকগ্রাউন্ড রিমুভে আপনি পরে আসবেন। আগে আপনি যে ব্যাকগ্রাউন্ডের ছবিগুলো দেন হচ্ছে আমরা ইপিএস ফাইল বানানো শেখাবো। আমি আমার ইপিএস ফাইলগুলো বানানো আমি আমার চ্যানেলেই আপলোড করব। সো আমি যদি আরেকবার হাইলাইট করি, আমি মার্কেট প্লেস ট্রেন্ড ক্যালেন্ডার দেখাইলাম, তারপরে পিএনজি ট্রিতে তাদের যত রিকোয়ার্ড চ্যালেঞ্জ এবং প্রোফাইলগুলো দেখাইলাম, হট প্রোফাইল, এবং অ্যাডোবি স্টকে আমরা ইনসাইট থেকে রিসেন্ট টপ সেলার এবং এখানে প্রোফাইলগুলো দেখতেছি। তো আমরা আমাদের সামনে ক্লাসে যেটা করব সেটা হচ্ছে এআই থেকে পাওয়া ইমেজকে ফটোশপের মাধ্যমে হাই রেজুলেশন, কালার কারেকশন এবং এআই ইমেজ টু ফটোশপ পিএনজি ডিজাইন আমরা শিখব। সো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন ক্লাসটা এবং